হাই এভরিওয়ান। তাহলে ওই হ্যালোজেনের যে অক্সো অ্যাসিডগুলো আছে এগুলো সাধারণত চারটা ভাগ। একটা হচ্ছে হাইপোহ্যালাস অ্যাসিড, একটা হচ্ছে হ্যালাস অ্যাসিড, একটা হচ্ছে হ্যালিক অ্যাসিড আর একটা পার হ্যালিক অ্যাসিড। তাহলে হাইপোহ্যালাস যে অ্যাসিডগুলো আছে সেখানে ওই যে হ্যালোজেনগুলো থাকবে তাদের অক্সিডেশন নাম্বার হচ্ছে +1। তাহলে হাইপোতে থাকবে +1 অক্সিডেশন স্টেটে। আচ্ছা, হ্যালাস যেটা আছে সেখানে অক্সিডেশন নাম্বার হচ্ছে তোমার +3। হ্যালিক যেটা আছে সেখানে অক্সিডেশন নাম্বার হচ্ছে তোমার +5। আর পার হ্যালিক যেটা আছে সেখানে অক্সিডেশন নাম্বার হচ্ছে +7। তাহলে যে উদাহরণগুলো দেওয়া আছে দেখবে, ধরো HOCl, তাহলে এখানে অক্সিজেনটা হচ্ছে তোমার +1, সরি হাইড্রোজেনটা +1, অক্সিজেনটা -2, তাহলে ক্লোরিনটা +1 হয়ে যাবে, হয়েছে। হ্যালাসে +3, ধরো HClO2, তাহলে এখানে হাইড্রোজেনটা +1, অক্সিজেনটা -4, দুটোর জন্য -4, তাহলে Clটা +3। হ্যালিক +5, ধরো HClO3, তাহলে অক্সিজেনটা -2, তিনটে আছে মানে -6, হাইড্রোজেন +1, তাহলে ক্লোরিনটা +5। ধরো HClO4, তাহলে এখানে Clটা হচ্ছে তোমার -2, চারটা আছে -8, +1, এখানে +7, হয়েছে। তাহলে এইগুলো হচ্ছে তোমার হাইপো হ্যালাস অ্যাসিড, হ্যালাস অ্যাসিড, হ্যালিক অ্যাসিড আর পার হ্যালিক অ্যাসিড। তাহলে অক্সিডেশন স্টেটের ডিফারেন্স আছে +1, +3, +5, +7, জাস্ট দুইয়ের ডিফারেন্স, হয়েছে। এরপরে এদের যদি তুমি গঠন দেখো তাহলে HOCl, HClO2, HClO3, HClO4 প্রতিটা গঠনে OH বন্ধন থাকবে। তাহলে এখানে Cl আছে, এখানে O থাকবে, H থাকবে। তাহলে Cl একটা বন্ড করেছে, তিনটে লোন পেয়ার থাকবে। টোটাল তো 8টা ইলেকট্রন, একটা বন্ডে 2টো ইলেকট্রন, তিনটে লোন পেয়ারে 6টা ইলেকট্রন। Cl এখানেও OH বন্ধন থাকবে, কটা অক্সিজেন পড়ে আছে? একটা, তাহলে একটা অক্সিজেন ডাবল বন্ডেড O থাকবে, তাহলে দুটো লোন পেয়ার থাকবে, কারণ 8টা ইলেকট্রন তোমাকে করতে হবে। তাহলে তিনটে বন্ডে 6টা ইলেকট্রন। হ্যাঁ, আচ্ছা, এরপরে ধরো HClO3, তাহলে আচ্ছা আগেরটাতে কি হলো? ওকে, Cl এর চারপাশে 7টা ইলেকট্রন থাকে, তাহলে একটা ইলেকট্রন বন্ডে ইনভলভ করছে, এখানে দুটো ইলেকট্রন আছে মানে তিনটে ইলেকট্রন, তাহলে 4, 5, 6, 7, ঠিক আছে, 8টা ইলেকট্রন নয়। তাহলে তোমাকে ওই যোজ্যতাটা দেখতে হবে। তাহলে Cl এর চারপাশে 7টা ইলেকট্রন থাকে, তাহলে একটা করছে বন্ড আর পড়ে আছে 6টা ইলেকট্রন, তাই 6টার মধ্যে এই দুটো অক্সিজেনের সাথে 4টা ইলেকট্রন চলে যাবে আর একটা ইলেকট্রন পড়ে থাকবে, হয়েছে। এখানে Cl OH করে দাও, তাহলে তিনটে অক্সিজেন পড়ে আছে। এ ডাবল বন্ডে ক্লোরিনের দুটো ইলেকট্রন, এখানে ক্লোরিনের দুটো ইলেকট্রন, এখানে ক্লোরিনের দুটো ইলেকট্রন, 6টা ইলেকট্রন, ওখানে একটা, 7টা, ব্যাস। তাহলে এগুলো হচ্ছে তোমার গঠন। তাহলে ক্লোরিনের চারপাশে 7টা ইলেকট্রন থাকে, একটা ইলেকট্রন বন্ড করছে অক্সিজেনের সাথে, বাকি যে 6টা ইলেকট্রন আছে তোমাকে রিঅ্যারেঞ্জ করে লিখে দিতে হবে, ঠিক আছে। প্রথমের ক্ষেত্রে 6টা ইলেকট্রন 3টা লোন পেয়ার হিসাবে থাকবে, সেকেন্ডের ক্ষেত্রে 6টা ইলেকট্রন 2টা লোন পেয়ার আর দুটো ইলেকট্রন অক্সিজেনের সাথে বন্ডেড থাকবে, তারপরেরটাই একটা লোন পেয়ার হিসাবে থাকবে, দুটো ইলেকট্রন আর 4টা ইলেকট্রন ওই অক্সিজেনের সাথে 4টা বন্ড করবে, এইভাবে আর কি। এরপরে আন্তঃহ্যালোজেন যৌগ। তাহলে আন্তঃহ্যালোজেন যৌগ মানে কি? ওই যে বিভিন্ন ধরনের হ্যালোজেনগুলো আছে তারা নিজেদের মধ্যে বিক্রিয়া করে যে ধরনের যৌগ উৎপন্ন করে তারা হচ্ছে আন্তঃহ্যালোজেন যৌগ। যেমন ধরো ClF, তার এখানে Cl আর F বিক্রিয়া করে ClF তৈরি করেছে। ধরো BrF3, তাহলে এখানে Br আর F যুক্ত হয়ে যৌগ গঠন করেছে, তাহলে এরা হচ্ছে আন্তঃহ্যালোজেন যৌগ, হয়েছে। এরপরে আন্তঃহ্যালোজেন যৌগের যে প্রিপারেশনগুলো আছে, আগের দিনই বলছিলাম যে প্রিপারেশনগুলো খুব একটা ইম্পর্টেন্স নেই, বাট দেখলে তুমি বুঝতে পারবে, পরীক্ষায় হয়তো কোশ্চেন আসবে না। তাহলে ধরো তুমি Cl2 সাথে F2 এর বিক্রিয়া করাচ্ছ, তাহলে দুটো Cl দুটো F আছে, কী উৎপন্ন হবে? দুটো ClF। আবার FCl করে দেবে না, ClF। যেটা বেশি ইলেকট্রোনেগেটিভ সেটা পরে রাখা হয়, আর যেটা কম ইলেকট্রোনেগেটিভ সেটাকে আগে রাখা হয়, ঠিক আছে। তাহলে Br2F2 কী হবে? BrF। এরপরে ধরো I2 এর সাথে বিক্রিয়া করাচ্ছ, IF3, হয়েছে। তাহলে দেখো I2 আছে আর IF3 আছে, তাহলে 3টা আয়োডিন 3টা ফ্লোরিন, তাহলে 3IF হলো। I2Cl2 ICl হবে, I2Br2 IBr হবে। ধরো ClF এর সাথে বিক্রিয়া করাচ্ছ তুমি F2, ClF এর সাথে F2 বিক্রিয়া করছে, তাহলে কী হবে? ClF3 হবে, তাই না? ওকে, এরপরে ধরো Br2 এর সাথে বিক্রিয়া করাচ্ছ F2, Br2 সাথে F2। তাহলে আগের বিক্রিয়াটাই দেখবে যে যখন তুমি, আচ্ছা আগেরটা লিখে নিই,
ওই যে আগে একটা বিক্রিয়া করলাম না Br2F2, ওখানে লিখছিলাম যে Brf, ওখানে দেখবে একটা এফ ছিল, এখানে যদি তিনটা এফ দিয়ে দাও তাহলে বিআর বেশি করে এফ নিতে পারবে, তাহলে এই ক্ষেত্রে উৎপন্ন হবে তোমার Brf3, Brf-এর জায়গায় Brf3। কেন? এখানে ফ্লুরিনটা তুমি বেশি করে নিয়েছো, বোঝা গেল? ওকে, সেম I2 এর সাথে যদি তুমি তিনটা এফ নিয়ে নাও একটা এফের জায়গায়, তখন তোমার আইএফের জায়গায় কি উৎপন্ন হবে? IF3 হয়েছে। আইএফ কখন উৎপন্ন হবে? যখন তুমি একটা F2 নেবে, যখন তুমি তিনটা নিয়ে নেবে IF3 হয়ে যাবে। আচ্ছা, I2-র সাথে যদি তিনটে সিএল নিয়ে নাও কী হবে? ICl-এর জায়গায় ICl3। I2-র সাথে যদি ওই একটা বা তিনটে জায়গায় পাঁচটা এফ নিয়ে নাও তাহলে কী হবে? IF5 হয়েছে। তাহলে যত তুমি এই পরিমাণটা বাড়াবে তত তোমার ওই আয়োডিনে ফ্লুরিন ক্লোরিনের পরিমাণটাও বাড়তে থাকবে, হয়েছে। ধরো কেবিআরের সাথে তুমি F2 নিচ্ছ, কেবিআরের সাথে F2, তাহলে এই এফ আর কে মিলে কেএফ তৈরি করবে, আর কি পড়ে আছে? বিআর আর এফ। তাহলে এখানে তোমার তৈরি হলো কেএফ, বিআর এফে মিলে তৈরি করবে Brf5। কে বিআরটা আয়নীয় যৌগ, তাহলে এখানে কে প্লাস বিআর মাইনাস অ্যাভেলেবেল আছে, ঠিক আছে। তাহলে এই যে পটাশিয়ামটা এটা বিক্রিয়া করবে পাঁচটা ফ্লুরিনের সাথে, ঠিক আছে। তাহলে তিনটা ফ্লুরিন নিলে পাঁচটা পটাশিয়াম বিক্রিয়া করবে পাঁচটা ফ্লুরিনের সাথে, তাহলে পাঁচটা বিআর যুক্ত হবে পাঁচটা এফের সাথে, হলো। ওকে, এরপরে সেম রকমভাবে রিয়াকশানগুলো দেখবে করা আছে। যখন তুমি আয়ের সাথে সাতটা ফ্লুরিন ঢোকাতে চাইবে তখন তোমাকে সাতটা F2 দিতে হবে, ঠিক আছে।